গীতা, আমি তোমার স্বস্তিক। টিপ আমাকে ওষুধ খাইয়ে সবকিছু ভোলাতে চেয়েছে। হ্যাঁ বন্ধুরা, গীতার কাছে এসে স্বস্তিক এমনটাই বলল। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে গীতা স্বস্তিকের কথা ভেবে কষ্ট পেয়ে গান গাইছিল, আর স্বস্তিকের কথাই ভাবছিল আর কাঁদছিল। ঠিক তখনই স্বস্তিক ঘুম থেকে উঠে যায় আর উঠে বলে, কি ভারী মিষ্টি গলা, এই গান যেন আমি আগেও শুনেছি, এই গানের গলা যেন আমার খুব চেনা। এই বলেই স্বস্তিক গীতার ঘরে চলে যায়। তখনই গীতা গান গাইছে। তখন স্বস্তিক বলে, কি ভালো গান গান আপনি। তখনই গীতা বলে, স্বস্তিক বাবু, আপনার আমাকে মনে পড়ছে না? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, আপনাকে না আমার মাঝে মাঝে খুব চেনা চেনা লাগে। তখনই গীতা বলে, স্বস্তিক বাবু, আমি আপনার গীতা, আমি আপনার স্ত্রী। আপনি চিনতে পারছেন না আমাকে? দেখুন, দেখুন, ভালো করে মনে করার চেষ্টা করুন। আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমি অন্তঃসত্ত্বা, আপনার বাচ্চার মা হতে চলেছে। আমাদের সন্তানকে আমরা কোনো রকম কোনো সমস্যায় পড়তে দেব না, এটা আমরা কথা দিয়েছিলাম। এটা আপনাদের বাড়ি, আপনার মনে পড়ছে না? তখন স্বস্তিক এদিক ওদিক তাকাতে থাকে। তখন গীতা বলে, আপনি কি করে ভুলে গেলেন সবকিছু? বলুন না, আপনার কিছু মনে পড়ছে না? তখনই স্বস্তিক সবকিছু মনে করার চেষ্টা করে, কিন্তু ঝাপসা ঝাপসা চোখের সামনে কি সবকিছু ভাসতে থাকে, কিন্তু কিছুই মনে পড়ে না। ওইদিকে গীতা বলে, কিচ্ছু মনে পড়ছে না আপনার? দেখুন, আপনার বাচ্চার মা হতে চলেছি আমি। হ্যাঁ, আমরা বাবা মা হব। দেখুন না, আমার বাচ্চা আমার পেটে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তখন স্বস্তিক কিছুই বলে না, গীতার দিকে তাকিয়ে থাকে। তখন গীতা স্বস্তিকের হাতটা নিয়ে গীতার পেটে রাখে আর বলে, দেখুন, আমার বাচ্চা নড়াচড়া করছে, আপনি বুঝতে পারছেন? বাচ্চার স্পন্দন বুঝতে পারছেন? তখন স্বস্তিক নিজে থেকে গীতার পেটে হাত দেয় আর নিজে থেকে বাচ্চার হার্টবিট শোনার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে টিপ চলে আসে। এসেই এসে অবাক হয়ে যায় স্বস্তিকের এই অবস্থা দেখে। তখন গীতা বলে, স্বস্তিক বাবু, আপনি বুঝতে পারছেন? বাচ্চা নড়াচড়া করছে, আপনি বুঝতে পারছেন? তখন এই টিপ বলে, সঞ্জয়, তুমি এখানে কি করছো? কি করছো এখানে তুমি? তখন স্বস্তিক স্বস্তিক চমকে যায়। তারপরে টিপ এসে স্বস্তিককে সরিয়ে নেয়, বলে, কি করছো তুমি এখানে? এত রাতে তুমি এখানে কেন? তখনই স্বস্তিক বলে, আমি না ঘুমোচ্ছিলাম, তখন গান চলছিল, বাংলা গান এখানে। তখন টিপ বলে, বাংলা গান? তখনই টিপ গীতার কাছে আসে, এসেই বলে, বাহ, আমার স্বামীকে নিজের করে পেতে এখন আবার গান গাওয়া শুরু করেছো, তাই তো? এখন গান গাইছো, কদিন পরে নাচ করবে, এখন তো ওকালতিটা ছেড়ে এখন আবার অভিনয় শুরু করেছো, তাই তো? তখন গীতা প্রচন্ড রেগে যায় আর টিপকে বলে, একদম বেশি কথা বলবে না টিপ, একদম বাড়াবাড়ির একটা লিমিট আছে, তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করছো। তখনই টিপ বলে, শোনো গীতা, এসব কিন্তু আমাদের বাজির মধ্যে ছিল না, তুমি ভুলে গেছো? তুমি কেন করছো এসব? কেন করছো? তখন গীতা বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো টিপ। ওইদিকে গীতাকে রেখেই তারপরে টিপ আবারও স্বস্তিকের কাছে যায়, গিয়ে বলে, সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? বলো না, যাবে না তো আমাকে ছেড়ে? তুমি আমাকে ভালোবাসো, বলো, আমাকে ভালোবাসো তো? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি টিপ। তুমি কোথায় গিয়েছিলে? আমাকে ছেড়ে না তুমি কোথাও যাবে না, আমার না বড্ড একা একা লাগে। তখন টিপ বলে, না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব থেকে বেশি তুমি আমাকে ভালোবাসো তো? বলো না, ভালোবাসো তো? ওইদিকে গীতা এসব কিছু দেখে খুব কষ্ট পায়। তখন স্বস্তিক বলে, হ্যাঁ, কিন্তু আমার না মেডিসিন গুলো খেতে হবে। মেডিসিন গুলো কোথায় টিপ? মেডিসিন গুলো কোথায়? তখন টিপ বলে, হ্যাঁ আছে তো, দেবো তো মেডিসিন গুলো। তারপরেই টিপ গীতার কাছে আসে, এসেই বলে, কি গীতা, শুনলে তো? ও শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমাকে। এবার না বাজিটা বাজিটা তুমি হেরে যাবে, এই বাজিটা তুমি জিততে পারবে না। ওইদিকে স্বস্তিক চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। তখন গীতা কিছুই বলে না টিপকে। তারপরে টিপ বলে, এই বাজিতে তুমি হেরে গিয়ে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো তো? অন্যের স্বামীকে নিয়ে না টানাটানি বন্ধ করো। সঞ্জয় শুধু আমার, ও শুধু আমাকে ভালোবাসে, বুঝতে পেরেছো? আমাকে ভালোবাসে। সঞ্জয়, চলো, চলো, তোমার মেডিসিনের সময় হয়ে গেছে। তখনই স্বস্তিক টিপকে বলে, আচ্ছা উনি কে? গীতা কে? তখন টিপ বলে, উনি কেউ না, চলো। এই বলেই স্বস্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গীতা খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলে, স্বস্তিক বাবুকে তো আমি সবকিছু মনে করাবোই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।